Motorola দেশের মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে তাদের নতুন একটা লোয়ার মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোন। আর এই ফোনটার নাম হলো Motorola Moto G84। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ফোনটার প্রাইস কত কি হতে পারে, এখানে কি কি স্পেসিফিকেশন থাকছে, এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে আসবে এবং এই ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সো আর দেরি করবো না, চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। ফার্স্ট আমরা এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটাতে আপনি 6.5 ইঞ্চি মাপের একটা POLED ডিসপ্লে পাবেন, যেটা ফুল HD প্লাস রেজুলেশনের। আর এর রিফ্রেশ রেট হলো 120 হার্টজ এবং এর পিক ব্রাইটনেস হলো 1300 নিটস। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আর এটা হলো একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে এবং এর চিন এবং ব্যাজেলসও কিন্তু অনেক কম। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে। যারা একটা বেস্ট ডিসপ্লে কোয়ালিটির ফোন নিতে চাচ্ছেন তারা এই ফোনটা দেখতে পারেন। এবার ফোনটার লুক ডিজাইন নিয়ে আমরা কথা বলি। ব্যাক সাইডে আপনি ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন এবং এর ক্যামেরা বাম্পটাও কিন্তু দেখতে ভালোই লাগছে। পাবেন USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং এই ফোনটাতে কিন্তু থাকছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে এক্সট্রা মাইক্রো SD কার্ড স্লটও আপনি পাবেন। সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। আর মার্কেটে ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার লুক ডিজাইনও কিন্তু ভালো। আর এই ফোনটা হলো IP54 সাপোর্টেড, যেটা ডাস্ট এবং সিলাস রেসিস্ট্যান্ট, অর্থাৎ এখানে আপনি মোটামুটি ধুলো এবং পানিতেও তেমন একটা কোনো সমস্যা হবে না। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট, যেটা হলো 6 ন্যানোমিটার আর্টিটিকের উপর বিল্ড করে তৈরি এবং এর আপ টু ক্লক স্পিড হলো 1.7 GHz। আউট অফ দ্য বক্স এখানে আপনি Android 13 পাবেন। আর এর GPU হলো Adreno 619। এখানে আপনি LPDDR4X RAM পাবেন এবং UFS 2.2 স্টোরেজ পাবেন এবং এর সিঙ্গেল কোর এবং মাল্টি কোর স্কোর কিন্তু গ্রিক বেঞ্চে ভালোই। তো আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকেও ফোনটা ভালো হবে। যারা একটা গেমিংয়ের জন্য ভালো ফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল লাইনের পাশাপাশি সব ধরনের হাই সিটিংসের এডিটিং সফটওয়্যারগুলো অনেক ভালো স্মুথলি রান করতে পারবেন। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটাতে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ফ্রন্টে দেখতে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এখানে কিন্তু OIS থাকছে, যার ফলে আপনি নড়াচড়া করা অবস্থায়ও অনেক ভালো এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস 60 FPS এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এই ফোনটাতে আপনি 5000 mAh একটা ব্যাটারি পাবেন আর বক্সে পাবেন 30 ওয়াটের ফাস্ট চার্জার। তো আমার কাছে কিন্তু এই ফোনটার স্পেসিফিকেশনগুলো ভালোই লেগেছে। এবার চলুন এর দাম নিয়ে কথা বলা যাক। ইন্ডিয়ান রুপিতে ফোনটার দাম হতে যাচ্ছে 19,000 রুপি, যেটা বাংলাদেশের মার্কেটে প্রায় 25 থেকে 26,000 টাকায় পাওয়া যাবে। তো 25 থেকে 26,000 টাকা বাজেটে কিন্তু ফোনটা একদম খারাপ না, আপনাকে ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। তবে প্রাইসটা আরেকটু কমে যখন আসবে তখন আরও বেশি ভালো হবে। আর এই ফোনটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই দেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।